Subscribe to my channel and press the bell icon for the latest update. কোয়েল পাখির ঝাল রোস্ট করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 4 পিস কোয়েল পাখি। পাখিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এখন আমি এখানে হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোর সাথে পাখিগুলো খুব ভালোভাবে মেখে নেব। এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। পাখিটা ম্যারিনেট হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 4-5 টুকরো আদা, এখানে নিয়েছি আমি চীনাবাদাম, আমি এখানে খোসা সহ নিয়েছি, আপনারা চাইলে পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 3-4 কোয়া রসুন, আর এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এই মশলাগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার আমি পাখিগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার পাখিগুলো আমি এই তেলে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, 2 সাইড 4 মিনিট মতো ভেজে নেব। পাখিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিব। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে মিনিট খানিক একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিব এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা আর বাদাম বাটা এবার দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। তার জন্য আগে থেকে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। সব মশলা আমি হাফ চামচ করে নিয়েছি আর লবণটা স্বাদ মতো। এবারে সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখন আমি যে কোয়েল পাখিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবং মিনিট খানিক এই মশলার সাথে পাখিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে পাখির যে আষ্টে গন্ধটা সেটা থাকে না। মিনিট খানিক কষানো শেষ। এবার আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিব। কোয়েল পাখিটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু পানি আপনারা দিবেন। এবার আমি এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি একবার ঢাকনা খুলে পাখিটা উল্টে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, এটা থেকে ঝাল বের হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে।
রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দেব আর ঢেলে নেব সার্ভিং ডিশে। তৈরি হয়ে গেল খুব সহজে কোয়েল পাখির ঝাল রোস্ট। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।